যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এক নির্বাহী আদেশে প্রতিরক্ষা দপ্তরের ডিপার্টমেন্ট অফ ডিফেন্স নাম পরিবর্তন করে ডিপার্টমেন্ট অফ ওয়ার ঘোষণা করেছেন। ওভাল অফিসে স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্প বলেন, এ উদ্যোগ ওয়াক মতাদর্শ থেকে সরে এসে যুক্তরাষ্ট্রকে নতুন সামরিক বিজয়ের যুগে নিয়ে যাবে। ট্রাম্প মন্তব্য করেন, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা জয়ী হয়েছিলাম, এরপর আমরা রাজনৈতিক শুদ্ধতা বা ওয়াক নীতির ফাঁদে পড়ে নাম পাল্টালাম। তখন থেকেই আমরা কেবল যুদ্ধ করেছি, কিন্তু জিতিনি। এই নাম পরিবর্তন কার্যত প্রেসিডেন্টের নির্বাহী বিবৃতিতে ও হোয়াইট হাউসের আনুষ্ঠানিক যোগাযোগে ব্যবহৃত হবে। তবে স্থায়ীভাবে কার্যকর করতে হলে কংগ্রেসের নতুন আইন পাশ করতে হবে। এ লক্ষ্যে আইন প্রণয়নের অনুরোধ জানাবেন বলেও জানান ট্রাম্প। নতুন আদেশ অনুযায়ী প্রতিরক্ষা মন্ত্রীকেও এখন থেকে সচিব অব ওয়ার নামে অভিহিত করা হবে। বর্তমান দায়িত্বপ্রাপ্ত পেন্টাগন প্রধান পিট হেগসেথ এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেন, এটি আমাদের যোদ্ধাসত্তাকে পুনরুদ্ধার করবে। আমরা আর অন্তহীন সংঘাতে লিপ্ত হব না, আমরা লড়াই করব জয়ের জন্য। ট্রাম্প ক্ষমতায় ফেরার পর ইয়েমেন, ইরান ও ক্যারিবীয় সাগরে একাধিক বিমান হামলার নির্দেশ দিয়েছেন, যা তার উদ্বোধনী বক্তব্যে দেওয়া শান্তি স্থাপনকারী প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক। বিশেষজ্ঞরা বলছেন, আক্রমণাত্মক এই অবস্থান আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি বাড়াচ্ছে, বিশেষত বেসামরিক নাগরিকদের জন্য। ইতিহাসে ১৭৮৯ থেকে ১৯৪৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের নাম ছিল ওয়ার ডিপার্টমেন্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতীয় নিরাপত্তা আইন পাশের মাধ্যমে নাম পরিবর্তন করা হয় ডিপার্টমেন্ট অফ ডিফেন্স নামে, যাতে যুদ্ধ প্রতিরোধ ও শান্তি রক্ষার বার্তা প্রতিফলিত হয়। কিন্তু ট্রাম্পের সর্বশেষ ঘোষণায় স্পষ্ট যে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক নীতিকে আবারও যুদ্ধমুখী পথে পরিচালিত করতে চাইছেন। এটি শুধু প্রতীকী পরিবর্তন নয়, বরং আক্রমণাত্মক বৈদেশিক নীতিরই ইঙ্গিত বহন করছে।